উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় 1.5 মাসের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বুধবার থেকে সকাল 10টা থেকে অনলাইনে আবেদনের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হবে। বিনামূল্যে এই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রথম ভর্তি প্রক্রিয়া 18 জুন থেকে 1 জুলাই পর্যন্ত নাম নথিভুক্ত ও আবেদন জানানো যাবে। 6 জুলাই মেধা তালিকা প্রকাশ করা হবে। 6 থেকে 12 জুলাই চলবে ভর্তি প্রক্রিয়া। 17 জুলাই আপগ্রেড রাউন্ডে কলেজ এবং কোর্স অনুযায়ী আসন বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে প্রথম পর্বের। ওই বরাদ্দ আসনে ভর্তি প্রক্রিয়া চলবে 20 জুলাই পর্যন্ত। 24 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে সশরীরে ভেরিফিকেশন এবং নথি যাচাইকরণ। 1 আগস্ট থেকে 2025-26 শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। একজন 25টি কলেজে আবেদন করতে পারবে। গতবার এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। 18 জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়ায় সিট ফাঁকা থাকলে ফের 2রা আগস্ট থেকে আবেদনের সুযোগ পাবে পড়ুয়ারা। সেই প্রক্রিয়া শেষ হবে 11 সেপ্টেম্বর। 24 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর ক্লাস শুরু হবে তাদের। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন, যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি, সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন। যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে চলে যাবে। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে হেল্পলাইন চালু করা হয়েছে, দেওয়া হয়েছে ইমেল আইডিও, যার মাধ্যমে পড়ুয়ারা তাদের সমস্যার কথা জানাতে পারবে। পাশাপাশি থাকছে কৃত্রিম মেধার উপর ভিত্তি করে তৈরি চ্যাটবট পিনা। এইবার পোর্টালে এই মেধার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চ্যাটবট পিনা, যা ছাত্রছাত্রীদের সাহায্য করবে। পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বিনা। মোট 4,44,000 পড়ুয়া গত বছর ভর্তি হয়েছিল এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে। প্রথমে শিক্ষার্থীকে তথ্য দিয়ে নথিভুক্ত করতে হবে পোর্টালে। টাকা জমা দেওয়ার সময় কোনো গেটওয়ে চার্জ বহন করতে হবে না পড়ুয়াদের, সেই চার্জ বহন করবে রাজ্য সরকার। প্রফেশনাল ভর্তির জন্য কাউকে সশরীরে কলেজে যেতে হবে না, SMS ও মেইলের মাধ্যমে জানতে পারবে। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। ইমেল আইডিতে support@wbcap.in ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে। প্রেসিডেন্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে ভর্তি প্রক্রিয়া নেওয়া হয়, তাই তারা এই পোর্টালের বাইরে থাকছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালের বাইরে রয়েছে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। যে বিষয়ের চাহিদা বেশি সেই আসন বৃদ্ধির পাশাপাশি যেসব কলেজে চাহিদা বেশি সেই কলেজে আসন বাড়ানো হবে। আমরা চেষ্টা করছি ভর্তির প্রবণতা দেখে আসন সংখ্যা রেশনালাইজ করার, অর্থাৎ যে বিষয়ে চাহিদা বেশি সেই বিষয়ে আসন সংখ্যা আমরা বাড়াবো। এই ব্যবস্থার মাধ্যমে কতটা স্বচ্ছতার সঙ্গে পড়ুয়ারা কলেজে ভর্তি হতে পারেন আপাতত সেটাই দেখার। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।